ইকবাল সুবহানের মতো লোক দুদিন আগেও যে বলেছিল যে যে এই বিএনপির লোকজন রে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পোলাপান্ডে গুলি করে মারি ফেলতে হইতেছে বা ওদের উপরে অত্যাচার চালানোর করা বক্তব্য আছে ফেসবুকে, আমার কাছে আছে, আপনি যদি চান দিতে পারবো। সেই ইকবাল সুবহান রে সে গিয়ে বার্থডে কেক খাওয়াইতেছে। যাই যাই দিনের সম্পাদক শফিক রহমান সাহেব, শফিক রহমান সাহেব খুব ভালো সম্পর্ক কার সাথে জানেন? আমাদের এই যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইনুস সাহেবের সাথে। ইনুস সাহেব তার কথায় আসছেন, শুনলাম অনেক কথাবার্তা ইয়া করে, অনেক ডান্স টান্স গেটে ওনার বার্থডে পালন করতেছে, তার আশপাশে অনেক সাংবাদিক ভাই বেরাতরা অনেক কিছু সুবিধা নিচ্ছে, অনেকে যে যে আপনার তত্ত্বাবধায়ক সরকার বা এটাকে বলে ইন্টেরিয়র গভর্নমেন্ট, এটার ভিতরে এক ধরনের পোকায় আক্রমণ করছে, সেটা খেয়ে ফেলছে এই 10টাকে। শুধুমাত্র আপনি আমলারা তো আছেই, আমলারা তো ইউজ টু হয়ে গেছে তারা। তাহলে কি সবাইকে আমরা দলকানা হিসাবে তৈরি করব? না, অবশ্য আমাদের লিডার বলেছেন সংসদে এরকমও হতে পারে যে সংসদের ভিতরে একজন একই দলের সংসদীয় নেতা কিন্তু বা সংসদের পার্লামেন্টের সদস্য একই দলের পার্লামেন্টের সদস্য যদি অন্যায় করে তার বিরুদ্ধে কথা বলতে পারবে। এটা কিন্তু ক্লিয়ারলি আসে না। তবে দলের সংস্কারের জন্য একটা দফা আসা দরকার মনে করি। পাশাপাশি দেশের সংস্কারের জন্য 19 দফা, 32 দফা, 31 দফা, ঠিক আছে, 31 দফার ভিতরে আমি মনে করি আরো অনেক সংস্কার, অনেক সুশৃঙ্খলতা আনা দরকার মনে করি আমি। আমার এখানে অনেক রকমের অসঙ্গতি আমার কাছে আছে। আমার কথা কি শুনবে বিএনপির নীতি নির্ধারকরা? তারা তো অনেক বড় বড় ডক্টরেট, অনেক বড় বড় লোকরা নিয়ে বসে এগুলি করতেছেন। সাধারণ মাস পিপল, যারা প্রান্তিক পিপল, মানবিক পিপল, যারা হচ্ছে জনগণের মানুষের পালসের সাথে জড়িত, তাদের সাথে তাদের কথাবার্তা, তাদের যে কমেন্টস নেওয়া, এটা যে সংস্কৃতি, এটা যে একটা গণতন্ত্রের একটা ব্যাপার, এখানে কিন্তু ভেরি সিগনিফিকেন্টলি আমি দেখছি এটা মিসিং আছে। এবং আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে দলের ভিতরে আপনি দেখছেন আওয়ামী লীগের মধ্যেও অনেক ডক্টরেটদেরকে নিয়ে এসেছে, দেশ চূষণ করে চলে গেছে। তারা কারা আপনারা সবাই জানেন। এখনো দলের ভিতরে, আমাদের দলের ভিতরে বিএনপির মধ্যে অনেক ডক্টরেট নিয়ে আসতেছে, কোনো কাজে আসবে না। আমাদের বেগম খালেদা জিয়া, আমাদের নেত্রী, আমাদের ম্যাডাম, উনি অনেকে বলে ম্যাট্রিক পাস, অনেকে ইন্টার পাস, হোয়াটএভার, ওনার যে শিক্ষাগত যোগ্যতা ডাজেন্ট ম্যাটার, ওনার ওই শিক্ষাগত যোগ্যতার জায়গায় এবং ওনার ম্যানেজমেন্ট ক্যাপাসিটির জায়গায় বাংলাদেশের এমন কোনো রাজনীতিবিদ, এমন কোনো বিজ্ঞ লোক নাই যে ওনার মতো রাষ্ট্র পরিচালনা করার মতো ক্ষমতা রাখেন। সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে এগুলো রাষ্ট্র পরিচালনা করার জন্য বড় বড় ডিগ্রি, বড় বড় শক্তি এগুলো লাগবে না। লাগবে হচ্ছে প্রান্তিক মানুষ, মানুষের পালস বুঝে এসব লোক যারা হচ্ছে সততার সাথে কার্যক্রম করে রাজনীতিতে আসে, তাদেরকে আপনার প্রথমে মূল্যায়ন করা উচিত। তাদেরকে আপনার প্রথম সারিতে আনবে। আপনি ওই প্রথম সারিতে ওদেরকে নিয়ে আসার জন্য, আপনি স্ক্রুটানাইজ করার জন্য আপনার যে দলীয় একটা স্ক্রুটানাইজিং একটা টিম থাকা দরকার ছিল, সেটা তো আপনার নাই এখন। এই যে কতক্ষণ আগে দাউদ ভাই বললেন শ্যামা ওবায়দের কথা, আদানির পক্ষে এসে কথা বলছে, তার মানে আদানি থেকে কি সে টাকা খাইছে? আই ডোন্ট নো। পত্রিকায় এসেছে সে আদানির পক্ষ হয়ে কাজ করতেছে, পত্রিকায় এসেছে। বিএনপির অনেক নেতা, বড় বড় নেতারা বসে বিএনপির অনেক বড় বড় কয়েকজন নেতার বিরুদ্ধে এলিগেশন আনছে যে তারা আওয়ামী লীগের সময় সুন্দর করে জেলে চলে যেত, আবার আওয়ামী লীগ আন্দোলন শেষ হয়েছে, আবার জেল থেকে বেরিয়ে আসছে নিরাপত্তার আত্মতা থেকে। অর্থাৎ বিএনপি কখনোই আন্দোলন করে আপনার ইয়া করতে পারে নাই, সাকসেসফুল হতে পারে নাই। তাহলে এটারও বিএনপির ভিতরে ইনভেস্টিগেশন হওয়া খুবই জরুরি দরকার আমি মনে করি। বিএনপির ভিতরে আপনার এক ধরনের আপনার দলকানা লোকজনগুলো, বিশেষ করে স্বার্থবাদী, আমলাতান্ত্রিক যে দুর্নীতিবাজ বা স্বজনপ্রীতি বা ডিজনেস্ট লোকজন, পেশি শক্তির নির্ভর এই লোকগুলো কারা, এটা কি আমার লিডার নেতা জানে না? সবই জানে। আমার লিডার নেতা কিন্তু জানে। যারা একটু প্রগতিশীল চিন্তা ভাবনার, যারা হচ্ছে সততা আদর্শিক মানুষ, তাদেরকে ওনার সাপোর্ট আছে নাই? কালকে ওনার গাড়িতে যে উঠে বসছে সে অনেক পাওয়ার দেখাচ্ছে, হ্যাঁ, কিন্তু আরেকজন অত্যন্ত ভালো মানের একজন নেতা পিছনের সারি পিছনে পড়ে বসে আছে, তাকে কেউ মূল্যায়ন করছে না, বিকজ অফ সে তো আর নেতার পাশে বসতে পারে না, নেতার আশপাশে নাই। সুতরাং রাজনৈতিক কালচারটা, কনভেনশনাল কালচারটা, ওই জায়গাগুলো থেকে নেতা যদি এখন না বুঝে, তাহলে কিন্তু নেতা নিজেই বলছেন, আমাদের লিডার নিজেই বলছেন বিএনপির অবস্থাও 5 আগস্টের মতো হতে পারে। সুতরাং বিএনপির লোকরা যদি এই পালস না বুঝেন, তাহলে কিন্তু অত্যন্ত করুণ পরিস্থিতি আমাদের সামনে আসতে পারে। আমি একটা উদাহরণ দিই, বর্তমান প্রেক্ষাপটের যে সরকার আছেন, এই সরকারের সাথে লেজর ভিত্তিকভাবে যারা সহযোগিতা করছেন, তার মধ্যে একজন হচ্ছেন যাই যাই দিনের সম্পাদক শফিক রহমান সাহেব। শফিক রহমান সাহেব খুব ভালো সম্পর্ক কার সাথে জানেন?
আমাদের এই যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবের সাথে। ইউনূস সাহেব তার কথায় আসছেন, শুনলাম অনেক কথাবার্তা করে, অনেক ডান্স গেয়ে ওনার বার্থডে পালন করতেছে। তার আশপাশে অনেক সাংবাদিক ভাই বেরাতরা অনেক কিছু সুবিধা নিচ্ছে, অনেকে তার কাছে গিয়া লবি টবি করে অনেক টাকা পয়সা খেলা চলতেছে, সবকিছু আমরা জানি। ইভেন ইকবাল সুবহানের মতো লোক দুদিন আগেও যে বলেছিল যে এই বিএনপির লোকজন রে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পোলাপান্ডে গুলি করে মারি ফেলতে হইতেছে বা ওদের উপরে অত্যাচার চালানোর করা বক্তব্য আছে ফেসবুকে, আমার কাছে আছে, আপনি যদি চান দিতে পারবো। সেই ইকবাল সুবহান রে সে গিয়ে বার্থডে কেক খাওয়াইতেছে, বুঝছেন না, তাকে তেলাবাজি করতেছে। তাহলে রাজনীতির এই যে আপনার শস্যের ভিতরে পোকা বা শস্যের ভিতরে কি পোকা ঢুকলো রে ভাই, এটার ভিতরে এই যে বাংলাদেশের যে টোটাল অবকাঠামোগত যে যে আপনার তত্ত্বাবধায়ক সরকার বা এটাকে বলে ইন্টেরিয়র গভর্নমেন্ট, এটার ভিতরে এক ধরনের পোকায় আক্রমণ করছে, সেটা খেয়ে ফেলছে এই দশটাকে। শুধুমাত্র আপনি আমলারা তো আছেই, আমলারা তো ইউজ টু হয়ে গেছে তারা দুর্নীতি। সবচেয়ে দুঃখের বিষয়, সবচেয়ে আপনার, আমি সরি টু সে, আমি শ্রদ্ধার সাথে বলছি জনাব ওয়াকার সাহেব, আপনি অত্যন্ত রেসপেক্ট পেয়েছেন। জনাব ওয়াকার সাহেব আর্মির চিফ, আপনি অত্যন্ত রেসপেক্ট পেয়েছেন। আপনি একটু খেয়াল করেন আপনার আর্মির ভিতরে, যৌথ বাহিনীর ভিতরে কোন রকমের শস্যের ভিতরে ভূত ঢুকেছে কিনা, এগুলো একটু খেয়াল করেন ভাই, প্লিজ। দেশটাকে বাঁচান, আল্লাহর ওয়াস্তে দেশটাকে বাঁচান। আপনি এটাকে খেয়াল করা খুবই জরুরি হয়ে গেছে এখন। তারপর আপনার আমি বিএনপির ব্যাপারে যদি কথা বলি, দেখেন একটা জিয়া রহমান ফাউন্ডেশন করছে, তার পাশাপাশি আবার জিয়া পরিবার আর একটা দল করছে। তো দল নেতা এগুলি জানে না, যেসব দলগুলো আছে এগুলোকে সুশৃঙ্খল করা যাচ্ছে না, আবার কারো কারো পদ দেওয়ার জন্য আরো দল গঠন করা হচ্ছে, আরো কত যে ব্যাঙ্গের ছাতার মতো দল আছে, কোনো নিশ্চয়তা নাই। জিয়া রহমান ফাউন্ডেশনে আপনি যাদেরকে নিছেন তাদের ব্যক্তিগত এসিআর চিনেন, জানেন না? আপনি ব্যক্তিগত এসিআরও নেন, জানেন না। মোস্ট অফ দ্য লোক দুর্নীতিবাজ। জিয়া রহমান ফাউন্ডেশনের আরেক দুর্নীতির আখ্যায় বানাবে, আপনি জানেন না, আমি জানি, আমি চিনি অনেকরে, এবং অনেক আছে ও বর্তমানে এর ভিতরে জিয়া রহমান ফাউন্ডেশনে তাদের পত্রিকায় তাদের নাম ছেয়ে গেছে তাদের দুর্নীতির কথা। এখন তারা কিন্তু যাচ্ছে এতিমখানাতে, তারা যাচ্ছে এখন বিভিন্ন রকমের সফিস্টিকেটেড প্লেসে, যেন আপনাকে বুঝাইতে পারে যে না, আমার মতো ফেরেশতা মানুষ আর কেউ নাই। তো সুতরাং আপনার রাজনীতি, আপনার চারপাশ কে বা কারা আছে, এমনও লোকজন দেখতেছি আপনার যাচ্ছে যে আর কি আমেরিকার প্রেসিডেন্ট রে, আমেরিকার বিজনেসম্যান রে মানে রিসিভ করার জন্য ওরা ইভেন তো দল গঠন করতে, দলের মধ্যে দল গঠন করতে পয়সা পর্যন্ত নিত। এসব লোককে আপনারা চারিপাশে আপনারা রাখছেন। তো আপনার দল এটা কোথা থেকে কোথায় যাবে, কি হবে, সময় বলে দেবে। তবে আপনি একজন ভালো মানুষ, এটা ঠিক, কিন্তু আপনার এই ভালো মানুষ হয়ে থাকলে চলবে না। আপনাকে শক্তভাবে জিয়া রহমানের আদর্শ আপনি যদি বলেন, তাহলে এই যে ভাঙ্গা ছুটকে ছিল ওনার মতো আদর্শের লোক যতদিন বেঁচে থাকবো ওনার আদর্শকে বিশ্বাস করব। ওনার আদর্শ যেখানে থাকি, যে অবস্থায় থাকি কেন, এবং ম্যাডাম খালেদা জিয়া এবং আমার নেতা তারেক রহমানও ভালো মানুষ, কিন্তু যে প্রবলেমটা হয়েছে যে ওনার সারাউন্ডিং ওনাকে ভালো মেসেজটা দেয় না। কিন্তু ওনার মেসেজটা দেওয়ার দরকার তো নাই, উনি ফেসবুকে ক্রলিং করুক, দুইজন ওনার ফ্যামিলির মানুষটা ক্রলিং করুক, অনেক সত্য ঘটনা ওনার ওখান থেকে উদ্ঘটিত হয়ে আসবে। কোথায় রয়ের লোকজন আওয়ামী লীগের বিএনপির মধ্যে ছড়ায়া ছিটে আছে। আপনি কখনো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়া বিএনপি যদি আওয়ামী লীগকে যদি কখনো পক্ষপাতিত্ব করে, আওয়ামী লীগের পক্ষে কাজ করে, আমি বলে দিলাম, আমি সিরিয়াসলি, আমি সরি টু সে, বিএনপির অস্তিত্ব বলতে যে জনসমর্থন তৃণমূলে ছিল সেটা নষ্ট হয়ে যাবে, সেটা শেষ হয়ে যাবে। সেজন্য আমি বলি বিএনপিকে কঠোর হইতে হবে। যতই আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হবেন ততই বিএনপির জনসমর্থন বাড়বে। আপনাকে বলি আওয়ামী লীগের লোকরাও আপনার বিএনপিতে আসবে। বিএনপি দেখছেন, খেয়াল করছেন, আওয়ামী লীগের মধ্যে একটা লোকের মধ্যে রিগ্রেটমেন্ট আছে, তারা এত অন্যায় করেছে। কত টাকা লাগে একজন মানুষের বেঁচে থাকতে? একটা ইলিশ মাছ কিনলে এক পিসের বেশি আপনি খেতে পারবেন না, একটা বার্গারের বেশি দুইটা বার্গার খেতে পারবেন না। এটা সাইকোলজিক্যাল, বলছিল সাইকোলজিক্যাল প্রবলেম, ডাক্তার আজিজ বলছিল যে এটা সাইকোলজিক্যাল প্রবলেম। আপনার সবচেয়ে একজন ভালো লোক ছিল মনির খান, আপনার একজন শিল্পী, সে কিন্তু লাস্ট পর্যন্ত পদত্যাগ করে চলে যেতে হয়েছে। কখন যে কার পদত্যাগ করে চলে যেতে হবে বাধ্য হয়ে মান সম্মান ইজ্জত নিয়ে এই দল থেকে। তো সুতরাং আপনাকে বলতে হবে, আপনাকে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে যে কি চলতেছে দলের ভিতরে। দলের ভিতরে একেবারে অন্যায় চলতেছে। আপনি 19 দফা জিয়াউর রহমান, আমাদের লিডার জিয়াউর রহমানের 19 দফার জায়গায় আপনাকে বুদ্ধি দিছে 31 দফা। আরে 19 দফাই তো কেউ মানে নাই, আপনি 31 দফাকে ওখানে মানাবেন? আপনি 31 দফা মানাইতে হলে মেন্টালি
পার্সোনালি আপনাদের তো আপনার নিজের ব্যক্তি স্বাতন্ত্র আপনার ঠিক হতে হবে, সৎ হতে হবে। সৎ যদি না হন, ব্যক্তির প্যারামিটার, আপনার ব্যক্তির যে আপনার যে সততার প্যারামিটার যদি ঠিক না হয়, তাহলে আপনার এগুলি দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দেশকে যদি বাঁচাতে হয়, একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান তারেক রহমান বাঁচাতে পারবে। এবং যদি তারেক রহমান বাঁচাতে পারে, সেক্ষেত্রে তারেক রহমানকে অনেক বিপ্লবী চিন্তা ভাবনা করতে হবে, অনেক নেতাকে বাদ দিয়ে দিতে হবে, অনেকগুলোকে পেনশনে দিয়ে দিতে হবে, নতুন প্রজন্মের নতুন রাজনীতি তৈরি করতে হবে। সেটা একমাত্র তাদের প্যারামিটার হবে তাদের সততা, তাদের বস্তুনিষ্ঠতা, তাদের জনগণের সাথে সম্পৃক্ততা, জনগণের ভালোবাসা। এদেরকে নিয়ে যদি আপনি দল গঠন করতে পারেন, তাহলে আপনার এই দল অনেকদিন বাংলাদেশের মানুষ আপনাকে ভালোবাসবে। বাংলাদেশের মানুষ জিয়া রহমানের দলকে এবং বাংলাদেশের মানুষ বিএনপিকে পছন্দ করে। জিয়া রহমান আর বিএনপি দ্যাট আর ডিফারেন্ট থিং। জিয়া পরিবার আর বিএনপি ডিফারেন্ট থিং। আপনাকে বুঝতে হবে, জিয়া পরিবারের প্রতি এবং জিয়া রহমানের প্রতি বাংলাদেশের মানুষের অগাধ আত্মবিশ্বাস, ভালোবাসা, ইন্টারাকশন, এভরিথিং আছে। বিএনপির ভিতরে দুর্নীতিবাজ আছে, তাদের জন্য হয়তো বা বিএনপির জনসমর্থন কমে গেছে, কিন্তু আমাদের বিএনপি আবার ঘুরে দাঁড়াবে এই প্রত্যাশা রইল। থ্যাংক ইউ।